গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। যেখান থেকে আগের ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করেছি। এখানে দেখো বসে বসে 108টা এখানে যে পদ্ম ফুল সেগুলোকে সব ফোটাচ্ছি। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি নয়, আমার সঙ্গে আরও 3জন আছে। তো সবাই মিলে কাজটা করছি। আর আমার এক মাসির যে যা এসছিল, তো সেই আমাকে একটুখানি ভিডিওটা করে দিচ্ছে। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে ফুলগুলোকে সব ফুটিয়ে ফেলেছি, মানে খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে হচ্ছে সকালবেলা খাওয়ার আয়োজন হচ্ছে, বিকেলবেলাটা আবার হবে। তো এখন হচ্ছে সকালবেলার খাওয়ার আয়োজন হচ্ছে। আর এই যে খেতে বসে গেছি। এই হচ্ছে আমার মাসির যা, মানে আমারও মাসি হয়, আর পাশে হচ্ছে তার মেয়ে, তো আমারও বোন হবে। এই হচ্ছে ব্যাপার, এখানে খেতে বসেছি, মাসিও আছে সঙ্গে। এখানে দেখো সন্ধেবেলায় ভোগ প্রসাদের আয়োজন হচ্ছে। তো প্রথমে তো ঠাকুরকে ভোগ দেখানো হবে, তারপর আমাদের পাড়াও ডাকা আছে, আর অনেকে খেতে আসবে, কারণ প্রসাদ বলে কথা। তো আজকের অনেক লোকের সমাগম হবে, এই আর কি। এখন দেখো ভোগের জন্য এই যে প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর সজন নব সাজে অতি সাজিয়ে, আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের। তো অতিথিরা সবাই এসে গেছেন, সবাইকে পরিবেশন পর্ব চলছে। আর এখানে দেখো ভোগ প্রসাদগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, যাতে দিতে সুবিধে হয়। তো সে কারণে অনেকক্ষণ আগেই তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। মোটামুটি সবার খাওয়া শেষের মুখে, তো আমরাও খেতে বসেছি। আর কি বলো তো, দেখতে দেখতে দেখো বুধবার দিন ঠাকুর এনেছিলাম, আজ বৃহস্পতিবার দিনে শেষ হয়ে গেল। তো মোটামুটি আজকের বড় পুজো তো শেষ হয়ে গেল। আর এই দেখো এটা হচ্ছে সকাল, মানে শুক্রবার দিনের সকাল। তো আজকেই ভোগ প্রসাদ খেয়ে ঠাকুর বাড়ি যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা থেকে আবার সাজো সাজো রব পড়ে গেছে, আবার একটু পুজো হবে। তো ঠাকুরমশাই চলে এসেছেন।
আর এই যে এখানে পিহু আর আমি দাঁড়িয়ে আছি, আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর একটা চুড়িদারও পরে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি আবার পুজোর কাছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা। অন্নপূর্ণা মাকে ভোগ নিবেদন করতে দেরি আছে, কারণ রান্না বান্না চলছে। তো সেই ফাঁকে আমরা চলে এলাম আমাদেরই মানে গ্রামের শেতলা মন্দিরে। আর আমার সঙ্গে আছে মাসির যা, মানে আমার মাসিই হবে, তো মাসি আর বোন। তো ওরা ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু এত গরম আজকের, তো কোথায় আর নিয়ে যাব বলো, তো সেই জন্যেই গ্রামের শেতলা মন্দিরে নিয়ে এসেছি। তো এই মন্দিরটা তোমাদেরও মানে অনেকবার ঘুরিয়ে নিয়ে গেছি, কিন্তু এখন আবার নতুন অনেক কিছু জিনিসই হয়েছে যেটা আগে আমি দেখিনি। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখে নেবে। শেতলা মন্দির, আর এই সাইডটাতে হচ্ছে শিব মন্দির। তো শিব মন্দিরের ওপরটাতে দেখো টিনের শেড করিয়ে দিয়েছে, আর ওদিকটাতে যাত্রা হয় কিংবা নাম গান হয় ঠাকুরের, তো ওদিকটাতেও একদম মঞ্চ সমেত অনেকটা জায়গা, সেটাও টিনের শেড লাগিয়ে দিয়েছে, যাতে মানে দর্শকদের কোনো অসুবিধে না হয়। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর প্রচণ্ড রৌদ্রু, তো ছাতা দুটো না তিনটে নিয়ে এসেছি, তবুও প্রচণ্ড ঘামছি সবাই মিলে। এইটা পুরোটা ঘিরে দিয়েছে না, ওই জন্য এত ঠান্ডা। এটা কিসের জন্য দিয়েছে? আমাদের লাইটিং করবার জন্য, সেই জন্য জানি না। এই যে চারদিকটা ঘেরা।
আমাদের গ্রামে শেতলা মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ভালো লাগলো কেন বলো তো, এখানে গাছগুলোকে দেখো কাটেনি, গাছগুলোকে খুব সুন্দর বেদির আকারে করে দিয়েছে। আর এখানে একটা বসার সিটও দিয়েছে, যারা বয়স্ক মানুষ যারা মানে নিচে মেঝেতে বসতে পারবে না, মেঝের এখানটাও কার্পেটের মতো কিছু পেতে দেবে, দিয়ে বসবে। আর যারা বসতে পারবে না তাদের জন্য ওরকম সিটের ব্যবস্থা করে দিয়েছে। মানে সব দিক থেকে আমি দেখলাম জিনিসটা খুব সুন্দর করেছে, এটা আগে ছিল না। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখন এখানে আমাদের পুজো হয় তখন তো লাইট দিয়ে পুরোটা কাভার করবে, খুব সুন্দর তখন দেখতে লাগে। তখন আবার আসবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার বাড়ি ফিরে যাই, কারণ ভোগ দেখানোর সময় হয়ে গেছে। এই যে খুব বলতে বলতেই আমরা ঠিক টাইমেই চলে এসেছি, এসেই দেখি ঠাকুরকে এই যে ভোগ দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। কোন পরশজ নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন মাকে যখন ভোগ প্রসাদ দেখানো হয় তখন থাকতে নেই, তো সে কারণে অনেকটা সময় পরেই এলাম। তো এবার বাকি রিচুয়ালগুলো হবে, সব রিচুয়ালগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে অবশ্যই অন্য ব্লগে। অবশ্যই সেটা খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। উৎসবে